মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 31শে মে, শনিবার। বাজে এখন সকাল 7টা। এই আধা ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে বাইরেটা ঝাড় দিয়ে এসে আমি এখনো বাসি জামা ছাড়িনি, তার আগেই চলে এসেছি এই কাজটা করতে। ভাবলাম কি মাথায় অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু মনে হচ্ছিল না, আর সকালবেলা না হলে এই কাজটা আমার আর হবেই না। কারণ বেলা শেষে যখন রান্নাবান্না সেরে স্নান করতে যাই, তখন মনে হয় কি দূর কতক্ষণে স্নান করে এসে খেতে বসবো, এরকম একটা ব্যাপার। বেলা হয়ে যায়, তো তখন আর এইসব কাজ নিয়ে বসতে ইচ্ছা করে না, এমনিতেই বেলা হয়ে যায়। তো ভাবলাম না, সকালবেলায় এইসব কাজগুলো, কিছু কিছু কাজ আছে যেগুলো সকালবেলা সেরে তারপরে বাসি জামা ছাড়বো। তার মধ্যে থেকে এই একটা কাজ, সিঙ্কের নিচটা। তবুও যদিও সিঙ্কের নিচটা আগে আরো বেশি আমার প্রবলেম হতো, কষ্ট হতো, কারণ আমার সিঙ্কের পাইপটা খারাপ ছিল, তো চুইয়ে চুইয়ে জল পড়ে সিঙ্কের নিচটা খুব বেশি পরিমাণে নোংরা হতো। জল কাদা কাদা হয়ে যেত, নোংরা প্রচন্ড, মানে কি বলবো, ঘৃণাও লাগতো, কি বলবো আর। তো যাই হোক, এখন এই সিঙ্কের পাইপটা চেঞ্জ করাতে এখন আর সেসব কোনো ঝামেলা নেই। এখন যেটা পরিষ্কার করছি এটা একটু রুটিন পরিষ্কার বলতে পারো, মানে মাঝে মাঝে যেরকম পরিষ্কার করা হয় সেইটা। একদমই নোংরা নেই। আর যেই দাগটা দেখতে পাচ্ছ মেঝেতে, ওটা দাগটা বসে গেছে, ওটা আর উঠবে না, ওঠেও না। ওটা ওই যে সিঙ্কের নোংরা জল পড়ে 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 না দাগটা বসে গেছে। তো যতই মাজা ঘষা করি ওটা আর ওঠে না, এমনিতে পরিষ্কারই আছে। তো ভাবলাম না, আজকে একটু এইটা বেশ পরিষ্কার করতে আমার খুব একটা কষ্টও হয় না, কারণ এরকম জল ঢেলে দিই, জল ঢেলে এরকম ভাবে করে দিলে ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যায়। তারপরে একটা ভিম লিকুইড কিংবা ভিম বার দিয়ে, একটা যেই স্কচ ব্রাইটটা দিয়ে আমি বেসিন টেসিন পরিষ্কার করি, সেই স্কচ ব্রাইট দিয়ে এই জায়গাটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আবার শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিই, ব্যাস। তো দেখলাম না, পরিষ্কারই আছে। আমার কাছে মনে হচ্ছিল কি অনেকদিন করা হয় না, বেশ নোংরা হয়েছে, কিন্তু না, তেমন একটা নোংরা হয়নি, না করলেও চলতো। তবু একটু মাঝে মাঝে এই জিনিসগুলো নাড়াচাড়া করলে কি হয়, পোকামাকড় একটু কম হয়। না হলে দিনের পর দিন এরকম পড়ে থাকলে তো একদম বাসা বাঁধবে, সে আরশোলাও হোক আর যাই হোক। তো দেখলাম না, কোনো পোকামাকড়ের বাসাও নেই, কোনো আরশোলা তো দেখতেই পেলাম না, এমনকি মাকড়সার জাল ঠাল কিছু নেই, পরিষ্কারই ছিল। যাই হোক, তবু পরিষ্কার করে ফেললাম। আর এই জায়গাটা পরিষ্কার করার আগেই আমার যে সাদার একটা দেখলে যেখানে সব জিনিসপত্র রাখা ছিল, ওইটা বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে উপর দিয়ে রেখে এসেছি। ততক্ষণে এই জায়গাটা পরিষ্কার করছি, ততক্ষণে যেটুকু জল ঝরেছে, তারপর যখন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, ওটা নিয়ে এসে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, ব্যাস। কেন কতক্ষণে জল ঝরবে তারপরে আমি এই জিনিসগুলো রাখবো, সেই অপেক্ষা করার মতো আমার সময় নেই। তো এই যেটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই সাদা র্যাকের যে মানে ডাঁটগুলো দেখতে পাচ্ছ না, সেইগুলো না স্টিলের ছিল, জানো তো, চকচক করতো। এটা পুরো এই জল, আমার সিঙ্কের পাইপটা যখন খারাপ ছিল, ওই জল পড়ে 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 পুরো জং পড়ে নষ্ট হয়ে গেছে, যার জন্য এরকম এখন কালো কালো হয়ে গেছে দেখতে, না হলে আগে বেশ সুন্দর ছিল দেখতে। যা কিছু করার নেই। আর এটা এমন পরিস্থিতি হয়ে গেছে, এটা আমি বাইরে এনে যে কোনো কাজে ব্যবহার করবো সেটাও করতে পারবো না, কারণ কালো জং পড়ে গেছে, তো দেখতে বাজে লাগবে, কাজে এটা এখানেই রাখতে হবে। ঠিক আছে, এটা আমি এখানে রাখার উদ্দেশ্যেই এনেছিলাম। খুব কাজের জিনিস, দেখতেও সুন্দর, আর এরকম স্ট্যান্ড করা, ওপরে জিনিস রাখতে পারবো, নিচেও জিনিস রাখা যায়, বেশ আমার সুবিধা হয়। তো এই তো চলো, জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেল। এরকম আরো বেশ কিছু কাজ মাথায় রয়েছে, এক এক দিন করে এক একটা কাজ সারবো, এই সকালবেলায় সারবো। ও হ্যাঁ, তোমাদের মধ্যে একদম বলছিল না ননস্টিকের বাসন আমি কি দিয়ে মাজি, এই জিনিসটা দিয়ে। সামনের দেখো স্পঞ্জ টাইপের, আর পেছনটা স্কচ ব্রাইট। তো স্পঞ্জের দিকটা দিয়ে ননস্টিকের সামনের দিকটা মাজি, আর পেছনের স্কচ ব্রাইটের দিকটা দিয়ে ননস্টিকের পেছনের দিকটা মাজি। তো এইটা দিয়েই আমি ননস্টিকের বাসনপত্র মাজি। তো এটা এক্সট্রা রয়েছে, আর একটা যেটা আছে সেটা সামনে রাখা আছে, ওটা দিয়েই ব্যবহার করছি, এটা এক্সট্রা। তো চলো, রাখা হয়ে গেল, বিশাল বড় একটা কাজ সারা হয়ে গেল। আর এখানে এবার ন্যাপথলিনের টুকরো চারিপাশে দিয়ে রাখবো। এর আগে যে ন্যাপথলিন দেওয়া ছিল ওগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, তো ওটা ফেলে দিয়েছি। আবার নতুন করে ন্যাপথলিন রাখলাম, রেখে বাইরেটাও একটু মুছে নিলাম। বিশাল বড় একটা কাজ সারা হলো, মনে হলো না এবার জায়গাটা আমার পরিষ্কার আছে। এরকম আরো কিছু এর ক্যাবিনেটের ভেতরে না পরিষ্কার করতে হবে, দেখি এক একদিন এক একটা করবো। বেশ কিছুক্ষণ পর আবার এলাম, চা টা খাওয়া হয়ে গেছে, ঘরের টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি জামা কাপড় ছেড়ে একটু রুটি করতে এলাম। গতকালে যে গাঠি কচুর তরকারি করেছিলাম, তো ওটা দিয়েই সকালে রুটি খাবো। তাতান তো কচুর তরকারি আর ফুলকপির তরকারি কি যে ভালোবাসে, অবশ্য ওকে বলবো কেন, আমিও ভীষণ ভালোবাসি। কচু আর ফুলকপি হলে আর কিছু লাগে না। তো সেই কচুর তরকারি দিয়ে তাতানকে রুটি দিয়ে দিলাম, ও আবার দুপুরে পড়তে যাবে, এই জন্য একটু ভারী খাবারই দিলাম, এটা সেটা দেইনি, কারণ ও পড়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়। আর এদিকে আমি আসলাম আজকে নিচ থেকে, যে মার কাছ থেকে জামা কাপড়গুলো এনেছিলাম, বিছানা চাদর টাদরগুলো, সেগুলো তো এই কদিন ওয়েদারের জন্য কাঁচা হয়নি। অবশ্য বলেই এসছিলাম যে এই বৃষ্টির ওয়েদারে কাচবো না, রোদ টোদ উঠুক তারপর কাচবো, তো বলেছিল ঠিক আছে, অসুবিধা নেই।
তো গতকাল তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, গতকালও কেচে দিলে শুকিয়ে যেত, কিন্তু বুঝিনি তো যে হঠাৎ করে এত ভালো ওয়েদার থাকবে। আগের দিনও যা বৃষ্টি ছিল, কালকে মোটামুটি মেঘলা রোদের মধ্যে বেশ হাওয়া ঠাওয়া ছিল, শুকিয়ে যেত, কিন্তু আর করা হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে ভিজিয়ে দিই, সেই কবে এনেছি। তো কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজুক, তারপরে মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে গেলে মেলে দেবো, আশা করছি শুকিয়ে যাবে। ওদিকে আবার আমার সার্ফ এক্সেলের কৌটোটা শেষ হয়ে গেছে, মানে সার্ফ এক্সেল ভরতে হবে আর কি। আজ যেটুকু ছিল সেটুকু দিয়ে এখন ভিজিয়ে দিলাম। তো আমার না এই 500 প্যাকেটটা আনলে সুবিধা হয়। একবার ইন্দ্র 1 কেজির প্যাকেট এনেছিল, তখন কি হয়েছিল, পুরো কৌটোটা ভরেছিল, ভরে আবার প্যাকেটের মধ্যে বেশ খানিকটা ছিল। তো আগে ওই প্যাকেটটা শেষ করেছি, ওই প্যাকেটের গাডার পেঁচিয়ে পেঁচিয়ে রাখতাম, শেষ করেছি, তারপর কৌটো ধরেছি। তো ওতে বড় বিরক্ত লাগে, আর এর থেকে বড় সাইজের কৌটো আমার নেইও। তো এই 500ই ঠিক আছে, আমার এতেই অনেকটা চলে যায়, কারণ রোজের কাছাকাছি তো অল্প অল্প করে সার্ফ দিয়ে হয়ে যায়, আর 500ই ঠিক আছে। তো এবার 500 প্যাকেট এনেছি, এবার আগেরবারও এনেছিলাম, তো সুন্দর কৌটোতে ভরে গেছে। যাই হোক, চলে এসেছি অনেকক্ষণ পর আবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে, পূজারও বাসন মাজা হয়ে গেছিল, বাসনপত্র জায়গা মতো রেখে টেবিল পরিষ্কার করে রান্নাবান্না বলতে আজকে শুধু ফুলকপি তরকারি করব। তো এর আগের বার 2খানা ফুলকপি এনেছিলাম বাজার থেকে, তো আমাদের একটু কম কম পড়ে গেছিল, মানে এ চাইছে ও চাইছে, আমি একটু বুঝে বুঝে দিতে হচ্ছে, না আর দেওয়া যাবে না, কম আছে এই আছে। তো এবার আমি 3খানা ফুলকপি এনেছি। আসলে তাতান প্রচন্ড ফুলকপি ভালোবাসে। এখানে না একটু চাটনি বসালাম, চাটনিটা আজকের উদ্দেশ্য করে বসাইনি, চাটনিটা আগামীকালের উদ্দেশ্য করে বসিয়েছি। তো করলাম টমেটো চাটনি করছি, আমসত্ত্বটা নেই ঘরে, খেজুর ছিল, কিশমিশ কাজু এগুলো ছিল, তো এগুলো দিয়েই করলাম। তো চাটনিটা আমার হয়ে গেছে, আর তারপরে করব ফুলকপির তরকারি। অসময়ের ফুলকপি তো, তার জন্য একটু জুতজাত করেই করছি। সময়ের ফুলকপি হলে হয়তো কোনো রকম নর্মাল করতাম, তবে এর পরে বা যদি আনি নর্মাল করবো, এত কিছু স্পাইসি করব না। তো আজকেও একটু কাজু আর পোস্ত বাটা দিয়েই করছি, ভালো করে জুতজাত করে। এরপর যদি আনি নর্মাল আদা বাটা জিরে বাটা দিয়েই করব। তো ফুলকপি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো, ব্যাস। আর কালারটা দেখো দারুণ এসছে। নর্মালি এরকম যেরকম আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট, তারপর যেটা গুঁড়ো মশলা দিতে হয় সেগুলো দিয়েছি। আর এই যে নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস। ফুলকপি আলুর তরকারি রেডি। খেতেও দুর্দান্ত হয়েছিল, আর কালারটা তো দেখে বুঝতেই পারছো, দারুণ সুন্দর একটা কালার এসছে। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, আর এই হচ্ছে চাটনি, যেটা আজকে কেউই খায়নি, ধরাই ছিল। আর এই হচ্ছে ফুলকপির তরকারি, যেটা আমার মানে একবেলা না, দুপুরে যা খাওয়া হয়েছে রাত্রে শেষ হয়ে গেছে, মানে একদিনেই শেষ হয়ে গেছে আর কি, এত ভালো হয়েছে। গতকালকের একটু কচু ছিল, ওটা গরম করলাম, আর কালকে যে মা চিংড়ি দিয়ে লতি পাঠিয়েছিল সেটা আমরা কেউই খাইনি, পুরো ধরেই রেখে দিয়েছিলাম, সেটা বার করে গরম করলাম। আর এটা হচ্ছে গতকাল রাতে যে সোয়াবিন আর ডিমের ঝোল করেছিলাম, আমি না একটা ডিম খেয়েছিলাম, তো এই জন্য ডিম আর সোয়াবিন আলু ঠালু সহ সব ঝোলটা রয়েছে, ওটাও একটু বার করে গরম করলাম। দেখা যাক যে খায় খাবে। তো ইন্দ্র খেতে বসে আবার ও ডিমটা খেলো, আর আমি একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে মেখে খেলাম। আর তাতান খেয়েছে হচ্ছে, তাতান কচুর লতি খায়নি, চিংড়ি দেওয়া রয়েছে, তো বলকেন আমি খাবো না। ও এছাড়া লতি ও খুব একটা পছন্দ করে না, ও ওই কচুর তরকারি একটু খেয়েছে আর ফুলকপি দিয়েই খেয়েছে। তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে আমি স্নান টান করে এসেই আমি এখন খেতে বসে। সন্ধ্যাবেলা আজকে আমার একটু বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদার পুরো আমাকে বেরোতেই দিল না, কিন্তু সেরকম একটা বৃষ্টিও হলো না। কিন্তু সন্ধ্যের পর থেকে না কি গরম গরম ডাক, বিদ্যুৎ চমকানো, মনে যেন এক্ষুনি ঝমঝমিয়ে নামবে, অথচ টিপ 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 বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বেরোনো যেত, কিছুই হতো না, কিন্তু ওই বৃষ্টিতে বেশি বৃষ্টি আসবে, ভিজে যাবো, তাই জন্য বেরোলাম না। কিন্তু আজকে বেরোনো খুবই দরকার ছিল, কালকে আবার বেরোতে হবে, প্লাস সকালবেলা তাতানকেও পাঠাতে হবে। ও বললো হ্যাঁ ঠিক আছে যাবো ওখানে, তাহলে থাক। আর এদিকে তাতানের আজকে খিদে পেয়ে গেছে, ও খেতে বসে পড়েছে ভাত। ওর ফুলকপির তরকারি এত ভালো লেগেছে, ও এই আর সামলাতে পারলো না, সব খেয়ে ফেলেছি, পুরো ভাতও শেষ, ফুলকপিও শেষ। ফুলকপি শেষ। ফুলকপি, তারপর গাঠি কচু, এগুলো ভীষণ ভালোবাসে। এগুলো হলে না রাত্রেবেলা মানে একটু খিদে পেলেই, কাজু বাটা পোস্ত বাটা দিয়ে করে আরো ভালো লাগে। গাঠি কচু আর ফুলকপি এই দুটো জিনিস হলে ও সন্ধ্যাবেলা একটু খিদে পেলেই এদিক ওদিক তাকায় না, সোজা ভাত নিয়েই বসে পড়ে, একেবারে খেয়ে নেয়, রাতে আর কিছু খাবে না। এই যে আজকে আবার একটু মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, রিকোয়েস্ট করলো খাবো, আমি খা। তো চলো, এই তো এখন আসলাম ঘরের টুকটাক এখন কাজ বাজ করবো। বিয়ে হয়েছে 17 বছর হয়েছে, এই 17 বছরে এই প্রথম আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারবো না, মানে যাবো না আর কি।
ইন্দ্রই বলল যে অনেক এত এখন পুরনো হয়ে গেছে, এখন আর জামা ষষ্ঠী কিসের, এত বছর তো গেলাম। তো এবার কাজে এতটাই মন দিয়েছে, বলছে দেখো আমি যদি এখন ওখানে যাই তো আমার অনেক লস হয়ে যাবে, অনেকটাই ক্ষতি হয়ে যাবে, তো আমি সেটা করতে চাই না। তো এটাও কথা হয়েছিল যে যাবে দুপুরবেলা খেয়ে চলে আসবে, ও বলছে ওরমভাবে হয় না, এক জায়গায় গিয়ে ওরকম খেয়ে দিয়ে না আমি আবার কাজে বেরোতে পারবো না, শরীর ছেড়ে দেবে। বাড়িতে আসি স্নান খাওয়া দাওয়া করি, এটা একটা কমফোর্টেবল জোন, কিন্তু অন্য জায়গায় গিয়ে ওই জামা প্যান্ট পরে খেয়ে দিয়ে তারপর কাজে বেরোতে আমার একটু লাগবে। তো থাক গিয়ে এই বছর থাক। তো আমাদের বাড়ি থেকে তো প্রত্যেক বছর টাকা দিয়েই দেয়, একবার তো ওখানে গিয়ে খাই, ওখানে যেহেতু নিরামিষ খাওয়া হয় তো বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দিয়ে দেয়, তো প্রত্যেকবার আমরা পরে আবার বিরিয়ানি খেয়ে নিই। তো এইবার তাহলে তখন আবার মাকে বললাম থাক গিয়ে, ইন্দ্র যেতে চাইছে না, আর তোমারও এখন বয়স হয়েছে, এখন ছেড়ে দাও, জামা ষষ্ঠী আর দরকার নেই, আমি বাড়িতে ওকে দেখি একটু রান্না করে দিয়ে দেবো। তো মা আবার মাঝখানে এসেছিল যেদিনকে তাতানকে জামা ষষ্ঠীর জন্য টাকা দিয়েছিল না জামা কেনার জন্য, তো সেদিনকে আমাকেও টাকা দিয়ে গেছে যে তোরা কিছু মাংস টাংস এনে তাহলে খেয়ে নিস। তো ভেবেছি, আমি প্ল্যানই করেছি কালকে একটু দেখি বাজার টাজার করে ইন্দ্রকে একটু গুছিয়ে খেতে দিয়ে দেবো, যেটুকু সম্ভব আর কি। তো তার জন্যই একটু ব্যবস্থা করা। আর চাটনি তো করেই রেখেছি, দুপুরবেলা দেখতেই পেলে। আর এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে দই, মানে শুধু দই না, আবার আম দই, মানে মিষ্টি দই, আম দই। তো যাই হোক, এটা আমার একটু টেনশন হচ্ছে। তো দেখতেই পেলে প্রথমে দুধটা একটু জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে বসিয়েছি যাতে কড়াইতে ধরে না যায়, মানে লেগে না যায় আর কি। দুধটা একটু মিষ্টি দই বসাতে গেলে একটু ঝামেলা আছে, একটু ঘন করে জাল দিতে হয়। আর তার মধ্যে না আমি 3 চামচের মতো আমুল স্প্রে, মানে গুঁড়ো দুধ আর কি মিশিয়ে দিলাম, তাহলে দুধটা একটু ঘন হয় আর দইয়ের টেস্টও হয়। দিয়ে ওখানে দুধটা গ্যাস কমিয়ে বসানো আছে, একটু ঘন ঘনই হবে দুধটা। আর ওদিকে আমি একটা আম, একটাই নিয়েছি, হিমসাগর আম, পেস্ট করে নিয়েছি, পেস্ট করে একটু গ্যাসে বসিয়েছি, সামান্য একটু জাল দিয়ে নেব, ওই 5-6 মিনিটের মতো গ্যাসটা কমিয়ে দিয়ে একটু জাল দিয়ে নেব, তাহলে দইটা টেস্ট হবে। কাঁচা আম দিলে না সেই টেস্ট হবে না। তো ওখানে জাল দিয়ে আমটা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো চিনি মেশালাম দুধটার মধ্যে। এবার চিনি মেশানোর পর তো আরেকটু জল জল কাটবে, তো আরেকটু দুধটা ফোটাবো আর কি, আর একটু ঘন করব। আর এদিকে আমি মিষ্টি আম দই বসাতে গেলে টক দই দিয়েই বসাতে হয়। তো আমার ঘরের থেকেই 3 চামচের মতো টক দই একটু জল ঝরিয়ে নিয়েছিলাম ছাঁকনিতে। আর এদিকে আমের যেটা জাল দিয়েছিলাম সেই আমটাও ঠান্ডা হয়ে গেছে। তো টক দই আর আম এটা এখন ভালো করে মিশিয়ে নেব। আর ওদিকে অলরেডি আমার দুধও জাল দেওয়া হয়ে গেছে, বেশ ঘন করে দুধটা আমি জাল দিয়েছি। জাল দিয়ে দুধটাও একটু ঠান্ডা করতে রেখেছি, কারণ দই বসাতে গেলে খুব বেশি গরমে দই বসবে না, আবার একদম ঠান্ডা হলেও বসবে না, উষ্ণ গরম, মানে তোমার আঙুল সইতে পারবে এরকম গরম। তো ওরকম দুধটা গরম হয়েছে, আর দুধটা জাল দিতে দিতে কালারটাও বেশ সুন্দর এসছে, দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এরপরে ওই আম আর দইটা যে মিশিয়েছিলাম ওই দুধটার মধ্যে মেশাচ্ছি, মেশানোর পর দেখো বেশ ঘন একটা ব্যাপার এসছে আর কি। এখনই মনে হচ্ছে এটাই খাওয়া যাবে। কেন বলো তো বললাম, আমি বাটিতে বাড়ার পর কড়াইতে যে লেগেছিল ওটা একটু চেটে মুখে দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। আমি দই না বসলেও কোনো ব্যাপার না, এই যে জিনিসটা হয়েছে না এটাই খাওয়া যাবে শুধু শুধু। যাই হোক, এবার আমি একটা বড় বাটিতে বসাবো না, ছোট ছোট বাটিতে বসাবো, এতে কি হয় দই কাটতেও হয় না, জলও ছাড়বে না। তো আমার কাছে এরকম মাটির বাটিগুলো ছিল না, সব থেকে দই না মিষ্টি দই মাটির জিনিসে খুব সুন্দর বসে, আর কাচের জিনিসে আর সেরামিকের জিনিসে। তো এই জন্য মাটির জিনিস যেহেতু ছিল, বড় বাসন নেই, তো ছোট ছোট এরকম বাটিগুলোতে রেখেছি। আর একটু এক্সট্রা ছিল, একটা স্টিলের বাটিতে প্রথমে রেখেছিলাম, কিন্তু পরে দেখলাম স্টিলের বাটিতে জায়গা হচ্ছে না, মানে যেখানটা বসাবো সেখানে ধরছে না, এই জন্য পরে আবার কাচের একটা ছোট্ট বাটি ছিল ওটাতে ট্রান্সফার করেছি। তারপরে দেখো এখানে আমি একটা পাত্রে গরম জল বসাতে দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। একটা বাটি উপর করে রেখেছিলাম, তার উপর দিয়ে এরকম একটা প্লেট রাখলাম। প্লেট রাখার পর এই বাটিগুলো রাখবো, কিন্তু প্লেটটা একটু মানে গঠনটা এরকমই যে এরকম মানে কাত হয়ে যাচ্ছে বাটিগুলো, এই জন্য পরে আবার চেঞ্জ করে এই যে এরকম একটা সমান থালা রাখলাম, এটাতে বেশ সুন্দরভাবে সমান করে বসবে, কাত হয়ে থাকবে না। এই জন্য ওই প্লেটটা সরিয়ে দিয়ে এই থালাটা রাখলাম। দেখো এবার সুন্দর করে সমান করে বসছে। তো প্রত্যেকটা বাটি এরকম বসিয়ে দিলাম, আমার কাছে 4টে বাটি ছিল। আর এই যে স্টিলের বাটিতে জায়গা ধরছে না বলে কাচের বাটিতে ঢাললাম। ঢেলে এবার এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেব, গ্যাস একদম কমানো আছে। তারপর এটা ঢাকা রেখে দিয়ে মোটামুটি আধা ঘন্টা এরকম বসানোই আছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, মোটামুটি 45 মিনিট গ্যাস জ্বলেছে, তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি। এইভাবেই ঢাকা দেওয়া আছে, কিছু তুলিও নি দেখিও নি। এটা থাক, সারা রাত থাক, কালকে সকালবেলা খুলে দেখবো ঠিকঠাক মতো জমলো কি জমলো না। আর এখানে কিছু এই যে এখন যে দই বসালাম, কিছু টুকটাক বাসন বেরিয়েছে, ওগুলো মেজে রাখলাম। আর এই তো টেবিলে পরিষ্কার, বাসনের গামলাটা এখানে এনে রাখলাম। আর এইটুকু দুধ না বাইরে রেখেছি, তো এখান থেকে 1 কাপ দুধ আমি খেয়ে শোবো।
আমার অবস্থা বিধ্বস্ত, কিছু কাজ করিনি তেমন একটা, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দইটা বসালাম আর একটু টুকটাক বাসন কোসন মাজলাম, তাতেই ঘেমে অস্থির। প্রচণ্ড গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, একটা ভ্যাপসা একটা গরম, মানে ঘাম হচ্ছে বেশি আর কি, প্রচণ্ড অস্থির লাগছে। দুপুরবেলা শুয়েছিলাম তো এরকম, মানে শুয়ে শুয়ে ফ্যান চলছে তার সত্ত্বেও গলা দিয়ে ঘাম গড়াচ্ছে, এরকম অবস্থা, মারাত্মক গরম পড়েছে, প্রচণ্ড মারাত্মক। এই এখন গা ঠা ধোবো, আর রাতে রান্নাবান্না কিছু করতে হয়নি, ভাবিনি যে করতে হবে না, প্রথমে কথা হয়েছিল যে সেদ্ধ ভাত বসাবো আজকে রাত্রেবেলা, তো সেদ্ধ ভাত খাবো বলেই আজকে আমি আমদইটা করার জন্য সাহস নিলাম যে এটা একটু সব করতে সময় লাগে, আর খাবো তো, করবো তো সেদ্ধ ভাত, তো করি। কিন্তু তাতান তো ওই তখন কটা বাজে, 7:30 না 7:45 বাজে, ওই সময় ও ভাত খেয়ে নিল ফুলকপির তরকারি দিয়ে। আর আমাদের ইন্দ্র এসে বললো কি আমি সন্ধ্যাবেলায় টুকটাক খেয়েছি, আমার আর খিদে নেই, ঘুম পেয়ে যাচ্ছে, গরমে আসলে অস্থির হয়ে গেছে, আমি শুয়ে পড়ি। তো স্নান টান করে গাঠা ধুয়ে শুয়ে পড়েছে, কিছু খেলো না, বললো কিছু খাবো না। আর আমার একার জন্য আর কি ভাত বসাবো, আমি একটা আম খেয়েছি আর এখন 1 কাপ দুধ খেয়ে নেবো, ব্যাস এই আমার ডিনার। এখন আমি যাব গা ধোবো, গা ধুয়ে গিয়ে ঘরে ঢুকবো। আর ওইটা ওখানে গ্যাসে বসানো আছে, থাক, সকালবেলা উঠে দেখবো। আমার আমদই না, যে কোনো মিষ্টি দইটা আমি খুব একটা করতে চাই না। এর আগে বেশ কয়েকবার আমি মিষ্টি দই করেছি, দু একবার খুব ভালো বসেছে, একবার একদমই বসেনি। কিন্তু যেহেতু দুধটা চিনি দিয়ে জাল দেওয়া হয়, ঘন হয়, ওটা শুধুই খেয়ে নিয়েছি আমরা, দুধও ভালোবাসি, মিষ্টি মিষ্টি দিয়ে করা হয়েছে এমনি খেয়ে নিয়েছি, তাই জন্য না করতে সাহস পায় না। টক দই যেমন ঝটপট বসে পড়ে, কোনো ঝামেলা নেই, মিষ্টি দইতে প্রচণ্ড ঝামেলা, আবার একটা সময় বসতেও চায় না। তো জানি না এটা বসবে কি বসবে না, এভাবে রইলো। যদি আজকে দই ঠিক মতো না বসে তো আর কোনো দিন আমি মিষ্টি দই ট্রাই করবো না। তো জাগিয়ে চলো, এই তো জামাই ষষ্ঠীর কিছু কিছু প্রস্তুতি আজকে সেরে রাখলাম, তাও তো বেরোতে পারলাম না, ভেবেছিলাম মিষ্টিগুলো নিয়ে আসবো, তো তাতানকে দিয়ে কালকে পাঠাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।